তিন দিনব্যাপী খড়দহ যুব মৈত্রী উৎসবের সূচনা করলেন দমদমের সাংসদ সৌগত রায়। রহড়া সংঘশ্রী খেলার মাঠে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ ছাড়াও হাজির ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, খড়দহ ও পানিহাটির পুরপ্রধান যথাক্রমে নীলু সরকার ও মলয় রায় সহ অন্যান্যরা। এই খড়দহ উৎসবে যিনি সম্পাদক শ্রী সায়নদীপ চট্টোপাধ্যায় মহাশয়কে অনুরোধ করব আমাদের সকলের প্রিয় সাংসদ, ভারত শ্রেষ্ঠ সাংসদ, আমাদের সকলের প্রিয় অধ্যাপক শ্রী সৌগত রায় মহাশয়। আপনারা একটু সামনে চলে আসেন। একটু জায়গাটা জায়গা আছে, সবাই আছে, সবাই অনুরোধ করবো পাড়া ছাড়ার মাধ্যমে খড়দহ যুব মৈত্রী উৎসবের শুভ সূচনা হলো। সবাইকে জানাই খুব সুন্দর তারা ঝাঁক যদি উঠছে আকাশে। আমরা যখন সকলেই এভাবে নিজের দাদা একটু ঘুরে সোজা করে আমরা সব রকমেরই অনুষ্ঠান হয়, উৎসব হয়, কিন্তু খড়দার বিধায়ক শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিজে ক্রীড়া জগতের মানুষ, তো উনি এখানে ক্রীড়াটাকে প্রাধান্য দিয়ে একটা উৎসব করতে চেয়েছিলেন এবং সেই মতোই আমরা 3 দিনের একটি অনুষ্ঠান রেখেছি, যেটা আজকে সকালে সূচনা হয়েছে ম্যারাথনের মধ্যে দিয়ে। এখন আপনারা দেখছেন এখানে বক্সিং রিং তৈরি, ভবানীপুর বক্সিং অ্যাসোসিয়েশনের সব বক্সাররা এসছেন। শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রাক্তন বক্সার, এই বক্সিং ক্লাবে উনি শিখেছেন বক্সিং এবং ভারতের অধিনায়ক ছিলেন, তাই ওনার বক্সিং এর প্রতি একটা সফট কর্নার আছেই। আমি নিজে কলকাতা একটা ন্যাশনাল লেভেলের বক্সিং অর্গানাইজ করে থাকি, প্রতি বছরই করি। তো বক্সিং এবং আগামীকাল এখানে বডি বিল্ডিং শো আছে, জাগলিং শো আছে, যোগা আছে এবং তার সাথে সাথে আমরা লোকাল কিছু সিঙ্গার্স, তাদের যাতে এনকারেজ করা যায় তাদেরও কিছু স্লটস রেখেছি এবং একটু বড় নামের জন্য আমরা অনন্যা চক্রবর্তী, যে খুবই এখন পপুলার, তাকে এবং বাংলার হার্টথ্রব নিশ্চিতভাবে ফসিলস, তাদের শেষ দিন অনুষ্ঠান করে এই উৎসব সম্পূর্ণ হবে। প্রচুর ভিড় হবে, প্রশাসনের সঙ্গে কিভাবে কথাবার্তা? আমরা 2-3 বার বৈঠক করেছি। আমি নিজে বিধায়কের বার্তা অনুযায়ী আমি সিপি সাহেবের সাথে নিজে বসেছি, ওনার সাথে একটা চক আউট করেছি যাতে অ্যাডিশনাল সিকিউরিটি এখানে দেওয়া যায়। তার সাথে সাথে আমরা নিজেরাও প্রাইভেটলি আমরা সিকিউরিটি, বাউন্সার, এদের সকলকেই রাখছি। আমাদের এখানে প্রায় 100-150 ছেলে যারা দিন রাত খেটেই এই প্রোগ্রামটাকে একটা জায়গায় নিয়ে গেছে, তারাও সকলে থাকছে। আমাদের প্রায় 250-300 ভলেন্টিয়ার থাকবে। অতএব আমরা প্রস্তুত ফসিলস যাতে নিশ্চিন্তভাবে এখানে শো করতে পারে,
যারা এখানে শো দেখতে আসবেন তারা যাতে নিশ্চিন্তে আনন্দে শো উপভোগ করতে পারেন, সেই প্রত্যেকটা দিক আমরা খুব খুঁটিনাটি বিচার করেই আমরা প্রোগ্রামটা করছি। খর্দাবাসীর জন্য কি বলবেন? খর্দাবাসীর জন্য এটাই বলা যে আমাদের জীবন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে, আমাদের প্রতিটা মুহূর্ত রাজনীতির সাথে যুক্ত। তো মানুষের রাজনৈতিক কর্ম, ব্যক্তিগত যে সকাল থেকে রাত অবধি পরের দিনের ভাবনা, এই সব ভাবনার বাইরে গিয়ে মানুষকে তার পরবর্তী প্রজন্মকে একটু ক্রীড়ার দিকে ঠেলে দেওয়া উচিত। ছোটরা, শিশুরা যারা মোবাইল নিয়ে সারাক্ষণ ব্যস্ত হয়ে পড়েছে, আমরাও, শুধু শিশুদের কথা বললে ভুল হবে, আমরাও সকালে চোখ খুলে আমরা প্রথম জিনিস আমরা মোবাইলটা দেখি, রাতে ঘুমানোর আগে শেষ জিনিস আমরা মোবাইলটা দেখি। তো সেই সব দিক দিয়ে দেখতে গেলে আমি কলকাতার বাসিন্দা, মাঠ নেই ওখানে, আর ময়দান ছাড়া আর মাঠ খুঁজে পাওয়া যায় না। তাও আমাদের এই ডিস্ট্রিক্টে আসলে অনেক খেলার মাঠ আছে। তো এখানে যাতে মানুষ তাদের পরবর্তী প্রজন্মকে এনকারেজ করেন, যেমনি খেলাধুলোর মধ্যে যাওয়ার, তেমনি নৃত্য, সঙ্গীত, এইসব দিকেও যাতে এনকারেজমেন্ট হয়। আমাদের প্রচেষ্টা হলো পরবর্তী প্রজন্মকে এনকারেজমেন্ট এবং তার সাথে সাথে মানুষকে একটু রিল্যাক্সেশন দেওয়া। এরপরেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শুরু হয়ে যাবে। অতএব আমাদের এই কটা দিনের মধ্যে এটা কমপ্লিট করে যাতে মানুষ একটা ভালো স্পিরিট নিয়ে খর্দা যুব মৈত্রী উৎসবকে গ্রহণ করে, এটাই আমাদের প্রচেষ্টা। আজকে মঞ্চের ওপর সব শ্রেণীর খেলোয়াড়রা এসছেন, সাংসদ সৌগত রায় এসছেন, আমাদের দুটো মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা এসছেন, ভাইস চেয়ারম্যানরা এসছেন, পঞ্চায়েত প্রধানরা এসছেন, সকালেই আমাদের উৎসাহ দিতে উপস্থিত হয়েছেন। তো আমরা নিশ্চিত যে শুরুটা ভালো হয়েছে, আর যার শুরু ভালো তার শেষও ভালো।